সম্মানিত পুঠিয়াবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত যুবক, এত মানুষের শ্রম ঘাম মেহনতের ফলে আয়োজিত হওয়া এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই মাহফিলের বরকত এবং সৌন্দর্য নষ্ট করতে চাই না। সেজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমি যেন হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলি, আর আমরা যারা শুনছি আমরাও যেন প্রত্যেকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শুনতে পেয়েছি অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বপুরুষ যারা এসেছেন সবাই চলে গিয়েছেন, অনেকে আছেন চলে যাবেন, আমরা আছি, আমরাও চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহা সত্য হচ্ছে মৃত্যু। এখানে বসেছি, জানি না উঠতে পারবো কিনা। আজকে বেঁচেছিলাম, জানি না আগামীকাল আমি থাকবো কিনা। 2025 আমি দেখেছি, 2026 আমি দেখতে নাও পারি। পৃথিবীটা এমনই, এটা এমন, আমি চলে যাওয়ার পরে কিনা আমার পরবর্তী প্রজন্ম আমাকে ভুলেও যাবে। আপনার দাদার দাদার বাবার নাম আপনার কি জানা আছে? হয়তোবা কিয়ামত না হলে 2100 বা 2225 সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে চিনবেও না, আপনার নামও বলতে পারবে না। এর নাম দুনিয়া। এই দুনিয়া থেকে সবাই চলে যাব আমরা। There are two types of death. এই যে পৃথিবী থেকে চলে যাওয়ার মৃত্যুর যে প্রক্রিয়া, এটা দুই রকমের হয়। মানুষ পৃথিবী থেকে পরপারে পাড়ি জমায় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু দুই ধরনের হয়ে থাকে। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার পরকাল যাত্রার মৃত্যুর কয়টা ধরন হতে পারে? একটা হচ্ছে গুড ডেথ, আরেকটা হচ্ছে ব্যাড ডেথ। একটা ভালো মৃত্যু, উৎকৃষ্ট মৃত্যু, আরেকটা নিকৃষ্ট মৃত্যু। নিকৃষ্ট মৃত্যু অসম্ভব রকমের ভয়াবহ, খুব মারাত্মক, বেদনাদায়ক। নিকৃষ্ট মৃত্যু এটা বড় ভয়ঙ্কর। উৎকৃষ্ট মৃত্যু এটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এজন্য তো বুজুর্গ ব্যক্তিরা হাত তুললেই বলেন, আল্লাহ যতদিন বাঁচাও ইজ্জতের সাথে বাঁচাও, যখন তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নিবা ইজ্জতের সাথে উঠায় নিও। ঠিক না? বলেন আমিন। কোথায় কোন কথা বলতে হয় এটাও শিখতে হবে। এখানে ঠিক বললেন কেন? একটা দোয়া হয়েছে, কথার শেষে আমিন বলেন, যেন আপনারও এটা নসিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন।